মহাভারত। আপনি আমার মাতা? হ্যাঁ পুত্র, হ্যাঁ। তবে আমি ইন্দ্রপ্রস্থের রাজমাতাকে সাদর প্রণাম জানাচ্ছি। পুত্র, আমাকে পুত্র বলবেন না। আমি রাধার পুত্র রাধেয়। আর আপনি আপনি রাজমাতা কুন্তী, পাণ্ডবদের মতো মহারথীদের মাতা। এটা কেমন আশ্চর্যের কথা যে রাজমাতা কুন্তী এই সূতপুত্র কর্ণের কাছে কিছু চাইতে এসেছেন। চেয়ে নিন মহারানী কুন্তী, চেয়ে নিন। আপনার সেবা করাটা তো আমার জন্য সৌভাগ্যের কথা, পুত্র। কিন্তু পুত্র বলে চাইবেন না। কেন চাইব না পুত্র বলে? কর্ণ, তুমি আমার পুত্র, তুমি আমার পুত্র। আমি তো তখনও আপনারই পুত্র ছিলাম যখন আপনি আমাকে ত্যাগ করেছিলেন। আর আজও আপনাকে আমার জন্য আপনার মমতা নিয়ে আসেনি আমার কাছে। আপনার কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে আমার কাছে, আপনাকে আপনার কোনো স্বার্থ নিয়ে এসেছে। তুমি দানবীর কর্ণ, এতটা কঠোর কি করে হতে পারো? এতটা কঠোর কি করে হতে পারো পুত্র? এটা কঠোরতা নয় মাতা, এটা কঠোরতা নয়। এটা তো আমার হৃদয়ের কষ্ট। আমার ভাগের সমস্ত মমতা তো আপনি 3 পুত্র আর মাতৃপুত্রদের দিয়েছেন, আর আপনি আমাকে কঠোর বলছেন? এই সূর্যপুত্র কর্ণকে এই সংসার সূত পুত্র বলে অপমানিত করে যাচ্ছিল, আর আপনি চুপ করে বসেছিলেন। আর আজ আপনার ত্যাগ করা পুত্রকে কি করে মনে পড়ল? আপনার এই তেজ্য অভাগা পুত্রের কাছে কি চাই আপনার? যা কিছু চাইছেন মাতা, চেয়ে নিন আর শীঘ্রই রাজভবনে ফিরে যান। যদি কেউ আপনাকে এই সূতপুত্র কর্ণের সাথে দেখে নেয়, জিজ্ঞাসা করে বসে যে হে মহারানী, আপনি এক সূতপুত্রের কাছে কেন এসেছেন? কারণ আপনি প্রশ্নকর্তাকে এটা বলতে পারবেন না যে আমি কোনো সূতপুত্রের কাছে আসিনি, আমি তো আমার পুত্রের কাছে এসেছি। আপনার যে অসহায়তা ওই দিন ছিল মাতা, যে দিন আমি জন্ম নিয়েছিলাম, সেই অসহায়তা আজও আছে, আজও। এক মুহূর্তের জন্য নিজের এই কঠোরতার কবচকে খুলে ফেলে দিয়ে কর্ণ, এই মাথা আমার কোলের মধ্যে রেখে দাও, আমার কোলের মধ্যে রাখো পুত্র, যাতে আমি তোমার মাথায় হাত বোলাতে পারি পুত্র। কর্ণ, আমার পুত্র। এটা রাধেয়র মাথা রাজমাতা, এটা সূতপুত্র রাধেয়র মাথা। এটা আপনার কোলের যোগ্য নয়। আমি আপনার কোলে নিজের মাথা রেখে তাকে অশুদ্ধ করতে চাই। মহাভারত।